সো ফাইনালি গাইস এখানেই আমার ইউটিউব লাইভের জার্নি শেষ হয়ে যাচ্ছে বা এন্ড করে দিচ্ছি। কেন আমার ইউটিউব লাইভ জার্নি এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদেরকে সব কিছুই বলবো, আর আমি এতদিন কেন ভিডিও করিনি সেটাও বলবো। সো এখন একটু বার হবো, মানে আমাদের এখানে একটা ফাঁকা মাঠ আছে যেখানে কিনা আমি রিলস বাগেরা করতাম আগে, তো ওখানে এখন যাবো, গিয়ে দেন তারপর তোমাদের সব কিছু বলছি। চলো যাওয়া যাক এখন। তো গাইস অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম, মানে তোমাদের সামনে আসলাম বা ভিডিও নিয়ে আসলাম একটা। তো এতদিন কেন আমি ভিডিও করিনি বা কেন ভিডিও করছিলাম না, সবারই কোশ্চেন ছিল। তো ইউটিউবে ইনস্টাগ্রামে তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে যে দাদা কেন ভিডিও বানাচ্ছ না। তো আমার কিছু পার্সোনাল প্রবলেম যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, তো সেই সবগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি আমার পার্সোনাল লাইফ আর আমার ভিডিও লাইফ দুটোই আলাদা রাখি। তো আজকে পার্সোনাল লাইফের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্ট তোমাদেরকে বলি যে আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম প্রায় 45 থেকে 46 দিন হয়ে গেছে অলরেডি। চলো তার আগে আমার বাইকটা দেখাই যে কি অবস্থা হয়ে আছে আমার বাইকটা, কারণ এতদিন বার করিনি, বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার বাইক আছে, আর বাইকের অবস্থা দেখো ভাই। তো গাইস চলো এখন বলা যাক যে এতদিন কেন আমি ভিডিও বানাইনি বা ভিডিও বানাতে পারিনি। তো আমার এমনই কিছু পার্সোনাল প্রবলেম ছিল বা ফ্যামিলি প্রবলেম ছিল যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। বাকি প্রায় 1.5 মাস মতো আমি ভিডিও করিনি বা 1.5 মাস মতো আমি বাড়ি দিয়েই বার হইনি, আমার বাইকও বার করিনি। আর বাইকেও কিছু কাজ ছিল যেটা আমি গ্যারেজে রেখে কাজ করিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি কালকে আমি গাড়িটা বাড়ি নিয়ে এসেছি। আর এতদিন বাইক ছাড়া রয়েছি, মানে বুঝতে পারছো যে আমার মধ্যে কী হচ্ছে। তো যার বাইক থেকেও না থাকার যে ফিলটা ভাই, সেটা সেই জানে যার হয় আর কি। তো আমার ফ্যামিলি ম্যাটারটা একটু পার্সোনাল রাখছি, আর আমার যে আদার্স যে প্রবলেমগুলো সেটা তোমাদেরকে বলি। তো ভাই যখন খারাপ সময় আসে সব কিছুই খারাপ হয়। অ্যান্ড তোমরা সবাই তো জানো যে আমার বাইকটা নেওয়ার কিছুদিন পরেই আমার বাইকটা খারাপ হয়ে যায়। দেন তারপর গ্যারেজে দিয়ে অনেক দিন পর, প্রায় 2 থেকে 2.5 মাস পর আমি বাইকটা ঠিক করতে পারি। আর হয়তো এই ভিডিওটা সবার ভালো নাও লাগতে পারে, কারণ এটা আমার পার্সোনাল ম্যাটার, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেসিক্যালি ভাই আমার আগে অনেক বন্ধু ছিল, আর তোমরা জানো তো ভাই এটা সুপার বাইক বা বিশেষ করে একটা বাইক থাকা মানে বন্ধুর অভাব হয় না, ঠিক আছে। বাট আমার যেটা মনে হয় যে একটা বা দুটো ফ্রেন্ড থাকুক ভাই, বিশ্বাসের ফ্রেন্ড থাকুক, ওরকম 10টা 12টা ফ্রেন্ড করে বা শর্তবার ফ্রেন্ড করার থেকে না করা ভালো। তো ওই জন্য আমি কোনো ফ্রেন্ড রাখি না, বাস একটা দুটো ফ্রেন্ড আছে, এটাই আমার কাফি। বাকি যারা রাজু টাজু আছে ওটা তো আলাদা ব্যাপার, কারণ ওটা আমার ভিডিওর লাইফে, আর ওখানে ভিডিওর সময় আমরা একসাথে সবাই কাজ করি। পার্সোনাল লাইফের কথা আমি বলছি, আর আজকে পার্সোনাল লাইফে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। অ্যান্ড আমি জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কিনা, কারণ এটা আমার একটা মেমোরিজ হিসেবে আমি আমার চ্যানেলে পোস্ট করে রাখছি ভিডিওটা। তো অনেকজন আমাকে বলেছিল যে ভাই তোর বাইকটা বিক্রি করে দে, কারণ তোর বাইকে মানে কিনে থেকেই বারবার প্রবলেম আসছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো ভাই, সিরিয়াসলি বলছি বাইকটা সেল করে দিত, কারণ এর যা মেনটেন্যান্স খরচা তো ওর অনেক হাই, ঠিক আছে, নর্মাল বাইকের থেকে অনেক অনেক হাই। এই বাইকটা কেন আমি সেল করিনি, আর এই বাইকের আগে আমার কাছে R15 V3 ছিল। V3টা যখন আমি পিঙ্ক কালারের র্যাপিং করি, তার কয়েকদিন পর একটা মানুষ আমার লাইফে আসে, মানে সে নিজের থেকেই আসে ভাই, কারণ আমি কোনো মেয়েকে মেসেজ করি না। বেসিক্যালি যদি কারো কোনো প্রয়োজন হয় বা কোনো একটা দরকার হয় তখনই কারো কাছে মেসেজ করি। অ্যান্ড অচেনা কারো কাছে তো মেসেজ করি না বা মেসেজের রিপ্লাই দিই না আমি। তো সেই মানুষটা আমার লাইফে আসে, দেন তারপর কয়েকদিন কথা হয়। তো আমার তখন তো ওই সব বিষয়ে কোনো ইন্টারেস্টই ছিল না, তখন আমি জাস্ট এরকম ভাবতাম যে ভিডিও বাগেরা করবো। দেন তারপর সে আমাকে সব কিছু মানে শিখালো, দেন তারপর ওর সাথে আমার রিলেশনও হয়ে গেল। তো তখন এমন একটা চিন্তাভাবনা চলে এসেছিলো যে সে তো আমার লাইফ পার্টনার, তো আমি আর ভিডিও বাগেরা করবো না ভাই, ওই সব ছেড়ে দেবো, দিয়ে মানে লাইফের ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করব। মানে যেটা হয় আর কি, ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে ফুল ক্যারিয়ারে ফোকাস করে। তো তেমনই আমি একটা প্ল্যান করে নিয়েছিলাম, যে তেমন ভেবে নিয়েছিলাম যেরকম কিছু করব। বাট সেটা আমার নসিবে ছিল না ভাই, সেই মানুষটা অন্য অন্য কারোর সাথে কথা বলতো, বাট আমি তার প্রতি ফুল লয়াল ছিলাম। আমাদের সম্পর্কটা এমন একটা সিচুয়েশনে চলে গেছিলো যে আমি নিজের থেকেই সরে গেছি, মানে তাকে অনেক উল্টোপাল্টা বলেছিলাম, অনেক খারাপ খারাপ বলেছিলাম, যেটা কিনা আমার লাইফে কোনো দিন কাউকে বলিনি বা আমার মুখেও নিন এরকম কথা। তো তাকে অনেক কিছু উল্টোপাল্টা বলে দেন তারপর আমি সরে গেছিলাম, কারণ সে না আমাকে ভালোবাসছিল না আমাকে যেতে দিচ্ছিলো। সে অন্যজনের সাথে কথা বলবে, আমার সাথেও কথা বলবে, টাইম পাস করবে ভাই, বাট ওই জিনিসটা ভাই আমার দ্বারা হচ্ছিল না। লাস্ট সিচুয়েশনে আমি ভাই নিজের থেকেই সরে গেছিলাম, ওকে অনেক উল্টোপাল্টা করে। এখনও হয়তো তার কাছে আমি অনেক খারাপ বা আমি হয়তো ধোঁকাবাজ, তো ধোঁকাবাজ হয়ে থাকলেও ভাই কোনো সমস্যা নেই, সে অন্য কারোর সাথে ভালো থাকলে ভালো থাকুক। সেই মানুষটা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে তাকে একটাই কথা বলবো যে আর যাই হোক, আমার মতো ছেলে আর জীবনেও পাবে না। ও এমন একটা মানুষকে হারিয়ে ফেলেছে যে কিনা শুধু তাকেই চেয়েছিল। তো যাই হোক, ওইসব হওয়ার পরে আমি অনেক টেনশন ডিপ্রেশনে ছিলাম। দেন তারপর আমার বাইকটা সেল করে দিই, মানে আমার R15 V3টা সেল করে দিই। দিয়ে তার কিছুদিন পর এই বাইকটা আমি নেই, 900টা আমি নিয়েছিলাম।
তো ওই 900 নেওয়ার পরে কয়েকদিন পরেই এরকম খারাপ হয়ে গেছিলো। তো আমি তাও ঠিক করেছি, তারপরে আবার অনেক প্রবলেম এসছে, তাও ঠিক করেছি। কারণ ভাই ওই মানুষটা চলে যাওয়ার পরে আমি একজনকেই ভালোবেসেছি, সেটা হলো আমার বাইক। আর এখন তোমরা বলবে যে মানে মা বাবা বা বন্ধু যারা আছে এরকম কথা বললে, বাট ভাই আমি একটা কথা বললি, ওটা আমার পার্সোনাল লাইফ বা মা বাবা বন্ধু সে ব্যাপারটা আলাদা। ওটা বাদ দিয়ে যাকে ফার্স্ট ভালোবাসে কেউ, সেটা হলো একটা মানুষ, মানে বুঝতেই পারছো। তো সেই মানুষটা চলে যাওয়ার পরে দেন তারপর আমি এই মেশিনটাকে ভালোবেসেছি, যে কিনা আজ পর্যন্ত এখন আমাকে ধোকা দেয়নি। তো যত কষ্টই হোক না কেন ভাই, বাইকটা রেখে দেওয়ার চেষ্টা করবো আমি। অ্যান্ড সেরকম কোনো প্রবলেম যেন না আসে আমার লাইফে যে বাইকটা সেল করতে হয়। বাকি আমি ফুল চেষ্টা করব, যতই যা হোক না কেন ভাই বাইকটা রেখে দেওয়ার চেষ্টা করব। এই রিজনের জন্যই আমি বাইকটা সেল করিনি, ঠিক আছে। তো ওইসব কথা বলে তো এখন আর কোনো লাভ নেই, কারণ পাস্টের জায়গা থাকুক। বাকি ওইসব দিক দিয়ে আমি সরে গেছি, অ্যান্ড আমি এখন কাউকে চাই না সেরকমভাবে। অ্যান্ড যা হবে পরে দেখা যাবে, বাট এখন ফুল ফোকাস করে দিয়েছে আমার ক্যারিয়ারে। অ্যান্ড এবার থেকে ফুল ফোকাসও করে দিয়েছে ভিডিওতে, কারণ কন্টিনিউ ভিডিও করতে হবে। অনেক দিন ভিডিও দিতে পারিনি। আমাদের গ্রুপের সবার সাথে কথা হয়েছে যে সবাই ভালোভাবে এবার থেকে ভিডিও বানাবে, রেগুলার কন্টিনিউ ভিডিও দেবে। আমিও ফুল কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। রিলস ব্যাগটা এখন দিতে পারছি না, কারণ আমার আগের যে ফোনটা ছিল আইফোনটা, সেটা সেল করে দিয়েছি, তোমরা সবাই তো জানো। বাকি এবার চেষ্টা করব মানে ভালো সময় নিয়ে আসার। তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু পাশে থাকো। অ্যান্ড এখন ইমোশনাল ড্যামেজ আর মেরে কোনো লাভ নেই, যেটা হয়ে গেছে ভাই সেটা আর ভেবে লাভ নেই। খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, মানে নেক্সট ভিডিওতে এই সারপ্রাইজটা তোমরা দেখতে পারবা। যখনই আমি চুপচাপ থাকি তোমরা তো ভাই জানো যে একটা নতুন কিছু আসতে চলেছে বা ভালো কিছুই আসতে চলেছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আর যারা যারা চ্যানেলে নতুন এসছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পার্সোনাল লাইফের কিছু কথা মানে আমি মেমোরিজ হিসেবে আমার চ্যানেলে পোস্ট করে রাখছি। জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে, বাট নেক্সট ভিডিওতে আই থিঙ্ক তোমাদের সবারই ভালো লাগবে। তো এখন তো ফুল লাইফটাকে চেঞ্জ করে নিয়েছি, আর ফালতু জিনিসগুলো সব কিছুই বাদ দিয়ে দিচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।